তো হ্যালো গাইস, আমি চলে এসেছি আমাদের এলাকার একটি অ্যাকোরিয়াম ফার্মে। তো আমি ফার্মে ঢুকে এই দুটি অ্যাকোরিয়াম দেখে খুবই আনন্দিত হয়েছি। তো নতুন করে সেট আপ রেডি করছে ফার্মের মালিকরা। এটি হলো স্নেকেড ফিশ, সরি চান্না ফিশ। আর এখানে অনেকগুলি এন্ট্রি ট্যাঙ্ক রয়েছে, অ্যালিগেটর গার্ড রয়েছে, আহ, সব রকম মাছই ওনারা রাখেন। অ্যাকচুয়ালি এই মাছগুলো আমি নিতে এসেছি করিডোরাস। তো চান্না ফিশগুলো একটু ভয়ে রয়েছে, এগুলো অস্কার্স। তো আমার মাছ প্যাকিং হয়ে গেছে, চলো বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে প্রথমে আগে মাছগুলিকে অ্যাক্লিমেটাইজ করতে দেব আমি। তো আমি ওয়াটার ড্রপ টেস্টের জন্য বোলটি রেডি করে নিয়েছি। এবার একে একে মাছগুলোকে নিয়ে এর মধ্যে মানে বোলটির মধ্যে ছেড়ে দেব জল সমেতই। তারপর আমার ট্যাঙ্কের জলের সাথে অ্যাক্লিমেটাইজ হয়ে গেলে আমি এটি ট্যাঙ্কে অ্যাড করব। তার আগে আমার যা মেডিসিন দেওয়ার, যাতে এদের কোনো প্যারাসাইট থাকলে আমার ট্যাঙ্কে স্প্রেড না হয়, সেই মেডিসিন, রক সল্ট, এগুলি আমি অ্যাড করে নেব। তো আমি, তোমরা দেখতে পাচ্ছ প্যাকেটটি খোলার আমি চেষ্টা করছি, খুলে গেছে। তো এর মধ্যে কিছু নিয়ন টেট্রা আছে, 4-5টা মতন। হেলদি ফিশ ছিল, তাই আমি নিয়ে এসেছি ট্যাঙ্কে অ্যাড করার জন্য, কারণ কিছু নিয়ন আমার প্রয়োজন ছিল। একটু মনে হচ্ছিল যে আর কিছু নিয়ন টেট্রা হলে ভালো হতো। এটি অ্যাকচুয়ালি এক ধরনের নেশা। তো গেছি, পছন্দ হয়েছে, একটা মাছ আনতে গেছি, আরেকটা মাছ নিয়ে চলে এসেছি তার সাথে। আর কিছু কাজের ফিশও নিয়ে এসেছি, যেমন দুটি করিডোরাস নিয়ে এসেছি, একটি স্নেল নিয়ে এসেছি, স্নেলটি আটকে রয়েছে। আর সঙ্গে দুটো চেরি বার্বও নিয়ে এসেছি, ছিল ওদের কাছে। দুটি অ্যাভেলেবেল ছিল, তো আমি দুটি নিয়ে এসেছি। পর্দাটা টেনে নেব, কারণ মাছগুলিও রোদ্রের আলোতে ভয় পাচ্ছে। যতটা শ্যাডো প্লেস দেওয়া যায় তত তাড়াতাড়ি মাছগুলি স্ট্রেস রিমুভ হবে। তো গাটারটি যথেষ্ট বেগ দিচ্ছে, কিছুতে খুলতে পারছি না। শিপ শপকিপার যথেষ্ট শক্ত করে বেঁধেছে। তো এখানে আমার একটি ব্লেড রাখা রয়েছে, তো এই ব্লেডটি দিয়ে আমি গাটারটি কেটে নেব, তাহলে পরে খুব ইজিলি জিনিসটি ওপেন হয়ে যাবে। তো আমি তাই করছি, ব্লেড দিয়েও কাটার চেষ্টা করছি, তাতেও একটুখানি বেগ পেতে হচ্ছে। যাই হোক, আলটিমেটলি গার্ডারগুলি আমি করতে সাকসেসফুল হয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব হোক আমি মাছগুলিকে এই বোলটির মধ্যে অ্যাড করে নেব। তো তোমরাও কখনো অ্যাকোরিয়াম শপ থেকে মাছ নিয়ে আসলে ডিরেক্টলি শুধু ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবে না। অনেকে আছে যে শুধু প্যাকেটটি ট্যাঙ্কের জলে চুবিয়ে রাখে এবং টেম্পারেচার অ্যাক্লিমেটাইজ করেই ছেড়ে দেয়। আমি বলবো যে না, তোমরা মানে তোমার ট্যাঙ্কের জলের কন্ডিশনের সাথে এই মাছগুলিকে একটুখানি ধাতস্থ হতে টাইম দেবে, ঠিকঠাক অ্যাক্লিমেটাইজ করবে। তো তোমরা একটি হসপিটাল ট্যাঙ্ক কিংবা আমার মতন এরকম ছোট মাছ যদি রেখে থাকো, তাহলে এরকম ধরনের একটি বোলও ব্যবহার করতে পারো, যার মধ্যে মাছগুলিকে এনে রাখবে এবং তোমার ট্যাঙ্কের জলের সাথে ওদের অ্যাডজাস্ট হওয়ার টাইমটা দেবে। তো আমি ড্রপ টেস্টিং এর মাধ্যমে ট্যাঙ্কের জল এর মধ্যে ছাড়বো, পুরো বোল ভরে যাওয়ার আগে আমি এটি বন্ধ করব এবং মাছগুলিকে ট্যাঙ্কে অ্যাড করব। তো আপাতত ছেড়ে দিলাম এইভাবেই। আমার অ্যাকোরিয়ামের জল ঠিকঠাক ভাবে চলে আসছে, সারফেস হেজিটেশনও হচ্ছে, তাহলে অক্সিজেনের অভাবও হবে না মাছগুলি। তো প্যাকেটগুলি সাইড করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সামনেরটা, তারপরে দেখবো মাছগুলি সব ঠিকঠাক আছে কিনা। তো ব্লেডটা রেখে দিই, পরে কাজে লাগবে। কাছাকাছির মধ্যেই রাখলাম যাতে হাতের কাছে থাকে। এগুলি সাইড করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি দেখব যে জলটি আসছে ট্যাঙ্কের থেকে,
সেটি ঠিকঠাক ফোর্সে আসছে কিনা। তো ঠিকঠাক ফোর্সেই আসছে, তোমরাও দেখতে পাচ্ছ যে ট্যাঙ্কের থেকে পাইপের মাধ্যমে আমি বোলের মধ্যে জল অ্যাড করে নিচ্ছি। টুকটুক করে জল অ্যাড হচ্ছে। মাছগুলিও নিজের প্যারামিটার থেকে আমার ট্যাঙ্কের প্যারামিটারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হওয়ার টাইম হবে। তো আমি অ্যাক্লিমাটাইজ কমপ্লিট হয়েছে। প্রায় 3-4 ঘন্টা পর আমি মাছগুলিকে আস্তে আস্তে নেটের মাধ্যমে ট্যাঙ্কে অ্যাড করব। সেটি তোমাদের দেখাবো কি করে আমি অ্যাড করছি। তো এরকম ভাবে নেট দিয়ে আমি আস্তে করে ট্যাঙ্কে ধরবো, ওরা নিজে থেকেই ট্যাঙ্কের ভেতরে চলে যাবে। ওদেরকে কোনো রকম ভাবে স্ট্রেস দেওয়ার চেষ্টা করব না, জোর করে ট্যাঙ্কের ভিতর ছাড়বো না, ওরা নিজে থেকেই নেট থেকে বেরিয়ে ট্যাঙ্কে প্রবেশ করবে। তো এইভাবে সবকটি মাছ আমি আস্তে 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 একে একে করে ট্যাঙ্কের মধ্যে অ্যাড করে নিচ্ছি। তো তোমরাও চেষ্টা করবে এইভাবে মাছ অ্যাড করার, তাতে সুবিধা হবে। ট্যাঙ্কের মধ্যে কিছু ময়লা ছিল, তো সেগুলি আমি নেটের মাধ্যমে বের করে নিচ্ছি। এখন ট্যাঙ্কের লাইটটা জ্বলবে, কিন্তু সবকটি মাছ অ্যাড করার পরে আমি ট্যাঙ্কের লাইট আজকে একটু তাড়াতাড়ি নিভিয়ে দেবো। বিকেলে আমার কিছু গেস্ট আসার কথা আছে বাড়িতে, তো তারা যাতে এসে জিনিসটা উপভোগ করতে পারে, তাই তখন আমি লাইট জ্বালিয়ে দেবো। তো লাইটিং আওয়ার আমার মোটামুটি পূরণ হয়ে যাবে। আর আমি CO2 অফ করেই মাছগুলিকে ট্যাঙ্কে অ্যাড করছি, কারণ এমনিতেই ওরা স্ট্রেসে রয়েছে, তারপর ট্যাঙ্কে CO2 হাই থাকলে ওরা একটু বেশি স্ট্রেসে চলে যাবে। তো তোমরাও চেষ্টা করবে যে ট্যাঙ্কে CO2 অফ হয়ে যাওয়ার পরেই মাছ রাত্রের দিকেই প্ল্যান্টের ট্যাঙ্কে অ্যাড করা, তাহলে মাছের জন্য বেটার। আর তোমারও অত চাপ থাকবে না, ভয় থাকবে না যে কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। তো মাছগুলি অ্যাডজাস্ট করে নিয়েছে ট্যাঙ্কের কন্ডিশনের সাথে। তোমরা দেখতে পাচ্ছো আমার সামনে গাছগুলি পার্লিং করছে, সেই ছোট ছোট বাবল উঠছে গাছগুলির মধ্যে থেকে। মাছগুলির জন্য এটি একটি ভালো সাইন। তো তোমরা ভালো থেকো, মাছগুলি অ্যাডজাস্ট করে নেবে আশা করি।